হ্যালো, হাই, নাইস মিটিং আমি আবরার। ওকে। কি কাজিন সম্পর্কে কি আমার শালা নাকি সম্বন্ধে? লেট হিম ক্লিয়ার। ওর সাথে আমার পালানোর আমি বাবা মাকে আমাদের ব্যাপারটা কনভিন্স করেছি, তোমার ফুল ফ্যামিলি কনভিন্সড। এখন আমাদের বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ প্রিপেয়ার আছে। ওইটা ওইটা তুমি তো যে কটা পড়ছো ওই কটাই ভালো লাগছে আমার কাছে। হাই, তোকে এতবার করে বললাম যে চল গেল। কি রে, কিছু তোর? হ্যাঁ, দেখি তো, তাকা তো। হ্যাঁ, এই ওরে বোঝা যায় না তাই না? বলো, একটু বড় মুড সুইং করে। আম্মা, আব্বা, আপনার দুজন না গিয়ে আজকে যে মিসটা করছেন, এত সুন্দর একটা স্যুট দেখছি আমি আপনার জন্য। আপনি ওটা যদি শুধু গায়ে দেন না, এই যে মানুষ ভুল বলে যে মেয়েদেরকে পরি লাগে, আপনাকে পরি লাগবে। পরি না, পরা লাগবে। বলি কি, আমাদের তো হাতে 2 থেকে 3 দিন সময় আছে, কালকে যাই। হ্যাঁ, রাজ। হ্যালো, হাই, নাইস মিটিং আমি আবরার। ওকে। কি কাজিন সম্পর্কে কি আমার শালা নাকি সম্বন্ধে? লেট হিম ক্লিয়ার। ওর সাথে আমার পালানোর আবরার, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ফ্যামিলি মেম্বার ভেবেছিলাম, নিজের ছেলে ভেবেছিলাম। তুমি তো আমাকে সত্যি কথাটা বলতে পারতে। তোমাকে এত বিশ্বাস করলাম, বিশ্বাসের মূল্যটা দিলে না, আমার সাথে মিথ্যা কথা বললে। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি যে ভাড়ায় খাটো সেটা আমি শুনেছি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিশ্বাসের মূল্যটা তুমি নষ্ট করে দিলে। আব্বা, সরি আঙ্কেল। আসলে ধরেন একটা মানুষ যদি 7-8 দিন না খায়, আর ওই মানুষটা যদি হঠাৎ করে খাবার পেয়ে যায়, ওর মাথায় কিন্তু এথিক্স বলে ওই সময় কিছু কাজ করবে না, বুঝছেন? ও কিন্তু খাওয়া শুরু করবে। আমি তো ওই অরফানেজে বড় হয়েছি না, মানে কাছ থেকে কখনো বাবাকে দেখিনি, মাকে দেখিনি। ফ্যামিলি তো কি জিনিস জানি না। হঠাৎ করে যখন এই মিথ্যা মিথ্যা করতে করতে আপনাদের মাঝে চলে আসছি, আমি না মানে একটু সবকিছু নিজের মতোই করে নিয়েছিলাম। ফেক ফেক করি নাই, বুঝছেন? যেহেতু আজকে সবকিছু জেনে গেছেন, আমি জানি যে আমি এই বাসায় আর থাকতে পারবো না। শেষ দেখাটা এরকম না হোক, আমাকে আমাকে মাফ করা যায় না? প্রিয়ন্তি, তুমি এখনো আমার উপর ভুল বুঝে আছো। তুমি সেদিন যেগুলো দেখেছিলে সম্পূর্ণ ভুল ছিল। এটা জাস্ট একটা সিলি মিস্টেক ছিল। ওইটা আমার ফ্রেন্ড রাজীবের গার্লফ্রেন্ড ছিল, ও সুইসাইড করতে গিয়েছিল, আমি ওকে সেভ করেছি। আর তুমি সেই মুহূর্তে এসে জাস্ট একটা সিলি মিস্টেক ছিল, সেটা থেকে এত বড় কিছু হয়ে গেল। গড সোয়ার, ওর সাথে আমার কোনো কানেকশন নেই। আমি বাবা মাকে আমাদের ব্যাপারটা কনভিন্স করেছি, তোমার ফুল ফ্যামিলি কনভিন্সড। এখন আমাদের বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ প্রিপেয়ার আছে। সো ডোন্ট ওয়ারি, আমি তোমার সাথে আছি। ওকে, প্লিজ ডোন্ট ওয়ারি।